আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। শীতকালীন বিষয়ে পরামর্শ দিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত। ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, এই শীতের সময়ে মানুষের সর্দি, কাশি, আর্থ্রাইটিস বা বাত ব্যথা, টনসিলাইটিস, অ্যাজমা বা শ্বাসকষ্ট, হার্টের সমস্যা হচ্ছে প্রচুর। সারা দেশের হাসপাতালগুলোতে ভিড় লেগেই আছে রোগীদের। বিশেষ করে শিশুরা অ্যাজমা, নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, ব্রঙ্কিউলাইটিস, এসকেবিস সহ নানা রোগে ভুগছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিশু ও বৃদ্ধ রোগীদের। আমাদের বিশেষত সাবধান থাকতে হবে। আমাদের স্বাস্থ্য সচেতন না হলে কিন্তু শীতের এই শীতজনিত রোগে কিন্তু সকলেই, বিশেষত বাচ্চা এবং বয়স্ক রোগীরা প্রচণ্ড রকম সাফার করে। তো শীত যখন আসবে, শীতকালে অবশ্যই যেন শীত না লাগায়, যেন ঠান্ডার বেশি হলে, শৈত্যপ্রবাহ হলে যেন প্রোটেকশন নেয়, সেই ব্যাপারে আমি সকলকে পরামর্শ দেব। আর শীতকালে কিছু ওভারঅল হাইজিনটা মেনটেন করতে। অনেক সময় দেখা যায় অনেকে শীতের জন্য গোসল করে না, শরীরে নোংরা থাকে, শরীরে একই কাপড় চোপড়, এগুলোর জন্য অনেক সময় বিভিন্ন দেখা যায় যে শীতকালীন যে রোগগুলো বলি সেগুলো চাইতে হয়তো অনেক সময় থেকে চর্মরোগ বা এই ধরনের বিশেষত কিন্তু অনেকের দেখা যায়। তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর একটা বিষয় আমি সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব, নিপা ভাইরাসের বিষয়টা। শীতকালীন যখন হয়, আমাদের একটা প্রচলন রয়েছে, আমাদের একটা ট্র্যাডিশন রয়েছে, আমরা খেজুরের রস খাই। খেজুরের রস যদিও একটা খুব মজাদার একটা খাদ্য, কিন্তু এটা কিন্তু অনেক ঝুঁকি রয়েছে। বিশেষত নিপা ভাইরাসের আক্রমণ আমাদের দেশে মাঝে মাঝে বিভিন্ন এলাকাতে ঘটে, বগুড়াতেও এর আগে ঘটনা ঘটেছে। তো এই ব্যাপারে সকলে সতর্ক থাকবেন। বিশেষত আমরা কাঁচা রস খাওয়ার কখনোই অ্যাডভাইস করি না, যে কাঁচা রস কখনোই খাবেন না, কারণ বাদুড়ের আক্রমণের দ্বারা এটা তো সংক্রমিত হয় এই রোগটা। বাদুড় অনেক জায়গাতেই রসের এখানে তাদের লালা বা প্রস্রাব এটা নির্গত মানে ছাড়ে, যার ফলে এটা কাঁচা রসটা এটা যদি কোনো রোগী খেয়ে, মানে কোনো ব্যক্তি, সুস্থ ব্যক্তি খেয়ে থাকে, তাহলে তার নিপা ভাইরাস হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সুতরাং কাঁচা রস খাওয়ার জন্য আমরা কখনোই পরামর্শ দিই না, কাঁচা রস খাবেন না। আর একটা হলো যে আদা খাওয়া ফল, অনেক সময় কিছু কিছু ফল হয়তো পাখির ঠোকর দিয়ে আমরা সেটা খেয়ে ফেলি। তো এই ব্যাপারেও সতর্ক করে, আদা খাওয়া ফল অর্থাৎ পাখি খাওয়া ফলগুলো আমরা খাবো না। বাজার থেকে যে ফলগুলো নিয়ে আসি সেগুলো অবশ্যই আমরা ধুয়ে পরিষ্কার করে খাবো। এবং খেজুরের কাঁচা রস খাবো না। আমরা খেজুরের যে পিঠা, পায়েস বা খেজুর রস ফুটিয়ে যে আমাদের উপাদানগুলো, খাদ্য উপাদান তৈরি, খাদ্য যে আইটেমগুলো তৈরি হয়, সেগুলো আমরা খাওয়ার জন্য পরামর্শ দেবো। সুতরাং কাঁচা রস এবং পাখি খাওয়া, আদা খাওয়া ফল, এটার জন্য আমরা সকলে অ্যাভয়েড করতে পারি। এবং বাজার থেকে আনা ফল অবশ্যই ভালোভাবে ধুয়ে আমরা খাবো। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।